তো ওয়েলকাম ফ্রেন্ডস আমার নতুন একটা ছোট মিনি ব্লগে। তো আমার উইন্টার ভ্যাকেশন দেখো, আমার উইন্টার ভ্যাকেশন কি সুন্দর যাচ্ছে, তাই না বলো? আমার উইন্টার ভ্যাকেশনে বাইরে ঘোরাঘাড়ি, নতুন কাপড় পরে সেজে গুজে বাইরে ঘুরবো, বাইরে লাঞ্চ ডিনার করব, তা তো নয়। আমার উইন্টার ভ্যাকেশন হলো ঘরেই ভালো মন্দ রান্না টান্না করে নিজেও খাও আর সবাইকে খাওয়াও। এই হলো আমার উইন্টার ভ্যাকেশন। তো যাই হোক বন্ধুরা, তো শুভ সকাল বলে ভিডিওটা শুরু করেছি। তো এই টিফিন উফিন খাওয়া হলো। এবার আমার বর বাজার এনেছে, তো আজকে বেশি কিছু বাজার আনে নেই, যেহেতু খাসি আর মাটন, সরি মাটন আর চিকেন দুয়েটাই ছিল, তাই এই বাজার ছিল। তো ঢুকে পড়লাম উইন্টার ভ্যাকেশনে, সুন্দর একটা জায়গা যেখানে আমার উইন্টার ভ্যাকেশনটা আমি কাটাবো। তো রান্নাঘরেই সব গুছাচ্ছি। এদিকে দেখো আমার পুকুসোনা কেঁদে দিয়েছে গো, চুল কাটতে যাবে না, ওই জন্যই কান্না করছিল। তো আমি একটু কুলে নিয়ে আদর করে বুঝিয়ে টুজিয়ে পাঠিয়ে দিয়েছি। তো এবার বসে পড়লাম লাউ কাটতে, যেহেতু পুকু লাউ খেতে খুব ভালোবাসে, তাই লাউ দিয়ে ভাবছি ডাল করব আর বেগুনি ভেষণ দিয়ে করব, যেহেতু আজকে আমার বরমশাই ঘরেই আছে। তো কোনো অসুবিধা নেই, গরম গরম করবো আর গরম গরম খেয়ে নেব। আর যেমন বললাম, আমার উইন্টার ভ্যাকেশন ভালো মন্দ রান্না করতেই, তো ওই করবো আর কি। তো এদিকে আলু ভেজে নিচ্ছি চিকেনের মাটনের জন্য, আর এদিকে বেগুনিটা বসিয়ে দিচ্ছি, যেহেতু পুকু খাবে আগে। আমার মাটন চিকেন পরে হলো কোনো ব্যাপার না, আগে এই দুইটা করে নিই, মানে ডাল তো হয়েই গেছে, এদিকে বেগুনিটা করে নিচ্ছি। এদিকে মাংসগুলো ধুয়ে নিয়েছি। আর আমাদের জল কি বলো তো, রবিবার হলে আমাদের জলটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো ওগুলো সব করে মাংস মশলাপাতি সব গুছিয়ে টুচিয়ে এবার মাংসটাকে ম্যাগনেট করে তোমাদেরকে একটু দেখালাম। দেখো। আর হ্যাঁ, খাসিতে মানে মাটনে কে এরকম গোটা রসুন খাও বলবে। আমি তো খাই না, তবে হ্যাঁ ভালো লাগে, কিন্তু আমি খাই না। তো আমার বরমশা খায়, ওই বরের জন্য দিয়েছি। এদিকে কষানোতেই তোমাদেরকে একটু দেখালাম, যাতে তোমাদের জিভের থেকে একটু জল পড়ে। আর তোমরা সবাই আমার ঘরে আসো, যাদের যাদের খেতে ইচ্ছে করবে তারা। তো হ্যাঁ, তো দেখো দেখো এদিকে চিকেন হচ্ছে আর ওইদিকে মটন। তো ফাইনালি রান্নাবান্না সব কমপ্লিট। আর এদিকে বাসন ধুয়ে নিচ্ছি, রান্নাঘরটা গুছিয়ে। আরেকটা সবচেয়ে বড় কথা, আজকে কিন্তু আমি স্নান করিনি, না করেই রান্না বসিয়েছিলাম। তো রান্না টান্না করে সব গুছিয়ে টুচিয়ে ধুয়ে টুয়ে এবার আমি স্নান করে আমার বর আর আমি খেতে বসেছি। আর বড় ছেলে ওই বড় রুমে বসেছে, যেহেতু ওর বন্ধুও ছিল সঙ্গে, তাই। তো খেতে বসলাম। এই দেখো বেগুনি খাচ্ছি আর আমার বরের সাথে গল্প করছি, অনেক দিন পরে, খুব ভালো লেগেছে। অনেক দিন পরে স্বামী স্ত্রী বসে একসাথে খাওয়া দাওয়া। আর মানে অনেক দিন পরে কেন বললাম, অন্য সময় তো আমরা বড় রুমেই সবাই একসাথে বসি, আজকে অনেক দিন পরে মানে ডাইনিংয়ে রান্নাঘরেই আমরা স্বামী স্ত্রী বসে খাওয়া দাওয়া চলছে, গল্প চলছে। আর আমার স্বামী বলছিল আজকে মাটনটা হেভি হয়েছে, খুব দারুণ হয়েছে। তো বড় কথা শুনতে শুনতে একটা লাউ মুখে দিয়ে দিলাম, আর খেয়ে আমারও ভালোই লাগছিল। ওই দেখো আমার বর বলছে খুব দারুণ হয়েছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে পরে বিকেলে বলছিল মা ওরা আসবে। তো বিকেলে মা ওরা সবাই আসলো। তো মা আবার আসার সময় পিঠে বানিয়ে নিয়ে এসছে, যেহেতু পিঠেটা এত ভালো হয়নি, তাও মা নিয়ে এসছে। আর আমি এনেছিলাম মাদের জন্য কেক। তো এই দেখো পিঠে আর পাটিসাপটা, আর এটা ভাপা পিঠে ছিল, আর এদিকে কেক ছিল আর চা ছিল। তো সবাই একসাথে বসে খেয়ে নিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা, বাই বাই, গুড নাইট।